घर के छत पे मैं खड़ी गली में दिलबर जानी, बोले झुमका मैं पहना दूँ आजा मेरी रानी। मैं बोली ना 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 बाबा ना कर जोरा जोरी, लाख मनाया सैया ने कलैया नाही छोड़ी, हाय कलैया नाही छोड़ी। फिर क्या हुआ, फिर झुमका गिरा रे, हम दोनों की टकरार में झुमका गिरा रे। बरेली के बाजार में झुमका गिरा झुमका गिरा, हाय 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 झुमका गिरा रे। बरेली के बाजार में झुमका। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম এটা ঝুমকা নিয়ে, যদিও কিন্তু কথাটা বলবো আমি একটা ছোট্ট বেলকুড়ি কানের দুল নিয়ে, যেটা নিয়ে আগের দিন আমি বলতে ভুলে গেছিলাম। আগের দিনের আর কি টিনের ভিডিওর মধ্যে যে টাইটেলটা ছিল তার মধ্যেই এই মারাত্মক জিনিসটা ছিল। সেটা আমি সবসময় ভাবি যে টাইটেল সম্পর্কে আগে বলে দিই, কিন্তু ভেবেছিলাম যে পরে বলবো, বলতে গিয়ে কথার চলে ভুলেই গেছি। তো যাই হোক, কোনো ব্যাপার না, আজকে বলে দিই, কারণ টাইটেল তো একই রয়েছে। তো আগের দিন টাইটেলের টিন লিখেছিল যে অবশেষে কানের দুলটা খুলে রেখে দিলাম। তো সেটা অবশ্যই সবাই গেছে দেখতে, যে দেখি অবশেষে কানের দুল খুলে দিল, মানে ওর তো কানে সেই কানের দুলটা ছিল যেটা কিনা ভ্যালেন্টাইন্স ডের দিন ওকে ওর এই সো কল্ড বন্ধু দিয়েছিল। তাও আবার কিসে, টিন নিজেই তাকে সেনকো গোল্ডের যে ব্যাগটা, যেটাতে কিছুদিন আগেই ওকে একজন ভিউয়ার্স একটা সোনার সেট গিফট করে, সরি ওটা সোনার নয়, গসিপের একটা সেট আর কি দিয়েছিল, সুন্দর সোনার নয় ওগুলো অ্যাকচুয়ালি সেমি প্রেশিয়াস থাকে, ভালো জিনিস দিয়েছিল। তো সেটা সেই ব্যাগটার মধ্যেই ও পরবর্তীকালে কি করেছে, যে এই বেলকুড়ি কানের দুল যেটা কিনা ওকে এক ভিউয়ার্স, সেটাও কিন্তু এক ভিউয়ার্স দিয়েছিল আসানসোল থেকে, যেটা ও পাতকুল্লা থেকে আসার সময় নিয়ে এসেছিল, সেই কানের দুলটাকেই ও সারাতে দিয়েছিল জেঠুর দোকানে, আমাদেরকে দেখিয়েছিল, শেয়ার করেছিল কানের দুল, তারপর হচ্ছে গিয়ে নাকের ফুল, এগুলো সব একসাথে সারাতে দিয়েছিল বলে তখন যে অহরহ শুধু জেঠুর দোকানে যাচ্ছিল, তখন তার মধ্যে ও ভুলেই গেছে যে একটাতে বলেছিল যে কানের দুলটা একটু ঠিক করতে হবে, আর নাক ছবিটা ঠিক করতে হবে, আর কানের দুলটাও এমনি বলেছিল যে এটাকে কিছু একটা করবে, মানে পালিশ টালিশ করবে, একটু ঠিকঠাক করবে, কোনো বিষয় ছিল হয়তো। তো যাই হোক, সেটা কিন্তু দেখিয়েছিল। তো মানে ওই বেলকুড়ি কানের দুলটা ওর কাছে ছিল, যেটা ও ভুলেই গেছে। তো যাই হোক, সেখানে সেই কানের দুলটাই জেঠুর দোকান থেকে একটু ঠিক করিয়ে, তারপর একটু পালিশ করিয়ে, একদম ঝাঁ চকচকে করে, ওই জেঠুর দোকানের যেরকম আর কি স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী যে একটা ছোট কৌটো হয়, সেই কৌটোর মধ্যে পুরে ওকে ফেরত দিয়েছিল। সেটা ও সেনকোর ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল কার হাতে, নেই বন্ধুর হাতে, যে যখন ভ্যালেন্টাইন্স ডের দিন আমি রেস্টুরেন্টে বসে তোকে যখন গিফটগুলো দেবো, তুইও কিন্তু উল্টে আমাকে এটা দিস, নাহলে লোকে কী ভাববে যে তুমি যাকে এত কিছু দিচ্ছ তোমার বন্ধুকে, তোমার বন্ধুর কোনো মুরদ নেই, সে তোমাকে কিছু একটা দিতে পারে না। তো হ্যাঁ, সে দিয়েছিল কি টিনেরই দেওয়া আর কি কানের দুলটা। তো যাই হোক, সেটাকে আবার সুন্দর করে আজকে দেখলাম মলাটে মুড়ালো কে, টিনের যে এক্স দালাল, যাকে টিন কোনোভাবেই আর কোনো রকমভাবেই কোনো দিক দিয়েই দালাল করবে না, আর সেও নাচর ভান্দা, সেও দালালি করা ছাড়বে না। তো সে দেখলাম বলছে যে এরকম হয়ে থাকে। আমরা অনেক সময় কি করি, আমাদের বাবা মায়ের যদি সঙ্গতি না থাকে আমাদের কোনো গিফট করা, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা নিজেরাই কিনি, বাবা মার হাতে দিই যে এটা তুমি আমাকে দেবে, যাতে লোক চক্ষুর সামনে আর কি, মানে বুঝুন যেই শক্ত হাত ধরেও বেরিয়ে এসছে, যার সাথে ও বাকি জীবনটা কাটাবে, তার সাথে কার তুলনা হলো না, অসতিপর বৃদ্ধ বাবা মা, যাদের আর কি ধরুন কোনো এখন আর সোর্স অফ ইনকাম নেই, যা সোর্স অফ ইনকাম আছে সেটা দিয়ে চলে না, তার সাথে একে এরকম একটা অপারগকে সাজিয়ে দিল। অবশ্য এ তার চেয়েও গ্যা গুজরা, একে তাও অনেক মানে ভালো সম্মান দিয়ে বলেছে কথাটা, তার চেয়েও অনেক গ্যা গুজরা, এর কোনো মুরদই নেই, তো যাই হোক, সেখানে এই যে কানের দুলটা, সেই কানের দুলটা সম্পর্কেই বললো যে খুলে রেখেছিলাম, ফাইনালি কানের দুলটা খুলে রেখেছিলাম। তো কথাটাও ভিডিওর মধ্যে এটাই বলেনি কিন্তু যে এই কানের দুলটা যেটা আমার এই বন্ধুর হাত থেকে আমি নিয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডে দিন, সেটাকে আমি বাতিল করে দিলাম বা এটাকে আর জীবনে পরবো না, সেটা বলেনি। ও বলেছে যে এই কানের দুলটা আমি খুলে রেখেছিলাম, কেন না ভিডিও শ্যুট করব বলে।
সে সময় ওই বড় বড় কানের দুল পরতে হবে, তো কানের যেগুলো কিনে এনেছে যে এখান থেকে টানা, সেটা পরবে কি করে যদি ওইটা পরা থাকে, তো সেই জন্য খুলে রেখেছিল। খুলে শ্যুট করার পরে আবার ও পরে পরবে। ও বললো ফাইনালি কানের দুলটা খুলেছিলাম কিসের জন্য, কারণ হচ্ছে কি শ্যুট করার জন্য। এটাই হচ্ছে ক্লিকবেট, এটাই হচ্ছে ক্যাচ। তো এই ক্লিকবেটগুলোতে আমি কোনো খারাপ মনে করি না, কারণ এইটুকু না করলে দর্শক টানবে কি করে, এটুকু না করলে ওকে ওর নিজস্ব কথা বলে ও কোনোভাবেই কিছু ওর টানতে পারে না। হয় ওকে সন্দীপকে বেচতে হবে, নয় ওকে আমাদের সোনা বাবাকে বেচতে হবে, আর না ওই ফোকলা এই কবিতা চোর কাকার ছেলে ভিখারিদের মিস্টার ইন্ডিয়া একে টানতে হবে। কোনো একটা কিছু বলে টেনে তবে গিয়ে ওর ওখানে ভিউজ হয়। লোকে হয়তো ভাবে দেখি ফাইনালি খুলে দিল, এটা তো ফোকলা দিয়েছিল, তার মানে কি ফোকলার সাথে সম্পর্ক নেই, যাই গিয়ে দেখি। তো সেখানে গিয়ে তারা কি দেখবে যে ওটা খুলেছিল শ্যুটের জন্য, তারপর শ্যুট হয়ে যাবে আবার তারপর পড়েছে। তো এটা আপনাদের বলে রাখি যে কোনোভাবেই এটা হবে না যে ফোকলার সাথে ওর সম্পর্ক নেই। ফোকলার সাথে সম্পর্ক নেই সেদিনকেই আমরা বুঝতে পারবো। সেদিন আমাদেরকে বলতো না এই কানের দুল খুলে বোঝাতে হবে, না ওই কাপটা যেটার মধ্যে 50 ইয়ার্স সেলিব্রেশন লেখা আছে না ওটা ভেঙে বোঝাতে হবে। যেদিন ফোকলার সাথে ওর সম্পর্ক থাকবে না সেই দিন ফোকলাই ওদেরকে পুরো এক্সপোজ করে দেবে, সেদিনই আমরা বুঝতে পারবো যে ফোকলার সাথে ওর আর কোনো সম্পর্ক নেই। মানে পুরো এই চাক ফ্যামিলিকে উইথ টিন পুরো দেখবেন হাটে বাজারে পুরো একেবারে ওদের যা ভেতরকার বিষয়গুলো আছে সমস্ত মানে উলঙ্গ করে দেবে। এই যে ওপরে ওদের চিকন চাকন আর ভেতরে যে ছুচোর কীর্তন, যেটা কিনা আমরা বুঝতে পারি এমনি, সেটাকে পুরো ও আমাদের প্রত্যেকটা কথা যে সত্যি সেটাও স্ট্যাম্প মেরে আমাদেরকে জানিয়ে দেবে। সেই দিন জানবেন যে ফোকলার সাথে ফুকলির আর কোনো সম্পর্ক নেই, বাদবাকি সম্পর্ক অবশ্যই রয়েছে। তো চলে আসি আর একটা বিষয় নিয়ে, যেটা নিয়ে আমার বলতে ভুলে গেছি। টিন বলছিল আগের দিন ভিডিওতে যে ছাদে গেছিল যখন, তখন কি মানে বিদ্যুৎ চমকাচ্ছে। তো টিনের মা বলছে যা তাড়াতাড়ি যা, কারণ হচ্ছে কি বউ আছে, বৌমা স্নান করছে, বৌমা ভয় পাবে। এদিকে নিজের মেয়ে সেও কিন্তু ভয় পায়, মায়ের সেদিকে চিন্তা নেই যে মেয়েটাও আমার ভয় পায়। উনি আগে কি দেখছেন না বৌমার কথা আগে দেখছেন। তো যাই হোক টিন সেভাবে পিঞ্চ করে বলে দিল যে আমি ভয় পাই সেটা মায়ের চিন্তা নেই, আমাকে পাঠিয়েছে বৌদিকে রক্ষা করতে, বোঝো কি অবস্থা। তো যাই হোক এটা নিয়ে কিন্তু এই দালাল এটা নিয়ে এখন বলছে যে মানে মেয়েকে ছেড়ে বউয়ের কথা চিন্তা করছো, যে বাজ পড়ছে তাতে ভয় পাবে। কিন্তু এই ঘোড়ামুখী কিন্তু যখন বাজ পড়া নিয়ে সন্দীপ ভয় পেয়েছিল, যেটা সন্দীপ বলেছিল যে আমার ভীষণ ভয় পায়, এই ভয় লাগে, সেটা নিয়ে কত নোংরামি, যে বাবা কি অবস্থা, মেয়েদের মতো ভয় পায়। এখানে বক্তব্য যে প্রাণ সবারই আছে, এখানে ছেলেদের মতো আর মেয়েদের মতো বিষয়টাই মানে একেবারে আলাদা। মানে এটা প্রসঙ্গটাই আনার কথা না, কারণ দুজনেরই জীবন। বাজটা পড়লে এরকমভাবে পড়বে না যে বেছে বেছে ছেলেদেরকে মারবো মেয়েদেরকে মারবো না, বা বেছে বেছে মেয়েদেরকে মারবো তাই ছেলেদের ভয় পাওয়ার কোনো বিষয় নেই, এরকম কোনো ব্যাপার নয়। বাজ যদি পড়ে যার আশেপাশেই পড়বে সেই মারা যাবে, আর সেই আর কি ভয় তো পাবেই। যেরকম আমরা হাত নেই পা নেই সাপ দেখলেই ভয় পাই, সে বিষ আছে কি নেই পরের কথা, দেখলেই তো ভয় পাই মানুষ। মানে আমাদের 99.9% মানুষ ভয় পাই। তো শুধুমাত্র সাপ নিয়ে যাদের নাড়াঘাটা তারা ছাড়া সবাই আমরা ভয় পাই। তো সেক্ষেত্রে কি ছেলে মেয়ে আলাদা কোনো লিঙ্গ বৈষম্য থাকে না। তো অবশ্যই ছেলেদের তো আরও বেশি করে ভয় পাওয়া উচিত বাজ পড়ার কারণে, কারণ হচ্ছে গিয়ে মাঠে ঘাটে পথে তারাই বেশিরভাগ চলাফেরা করে। আমরা তো বাড়িতে বসে থাকি, আমাদের ছাদ ফুটো করে এসে আমাদের মাথায় বাজ পড়বে না সাধারণত। তো যাই হোক যেটা বলছিলাম, তো সেক্ষেত্রে এখন এই বিষয়টা নিয়ে হাইলাইট করছে। কিন্তু যখন সন্দীপের বিষয় হয়েছিল বাজ পড়া নিয়ে ভয় পাওয়া নিয়ে, সেটা নিয়ে কত নোংরামি করেছিল। তো যাই হোক ওর মানে ভিডিওতে এক একটা যা মানে কমেন্ট এসছে ভাবলে অবাক হবেন। একজন বলছে, এই কথাটাই লিখেছে, আমি ওর একটা ভিডিও একটুখানি দেখছিলাম, লাস্ট ভিডিওটা একটুখানি দেখছিলাম, পুরোটা দেখা হয়নি। তো সেখানে একজন লিখেছে যে এই বাজ পড়া নিয়ে তুমি সন্দীপকে কত কিছু বলেছিলে, আর আজকে দেখো তুমি ঘুরিয়ে কথাটা কীরকমভাবে বলছো, যেহেতু এটা টিনের পক্ষে বলছো, টিনকে নিয়ে বলছো। সেখানে একজন ওকে কমেন্ট করেছে যে ব্র্যান্ডেড দোগলা, এ হচ্ছে ব্র্যান্ডেড দোগলা। সত্যি তাই, সত্যি সার্টিফাইড দোগলা আমি বলেছিলাম, আর ব্র্যান্ডেড দোগলাটাও কিন্তু একদম ঠিক। আর তো যাই হোক এবার চলে আসি টিনের ভিডিওতে। তো আজকে টিনের ভিডিওর মধ্যে টাইটেলে আবার কি লিখেছে যে সংসার করতে দেবে না, কিন্তু তার সত্ত্বেও আমি ঘুরে দাঁড়ালাম। তো সবার আগে প্রশ্ন, সংসারটা কে করতে দিল না? সংসার মানে কি? সংসার মানুষ কোনো একা কেউ করে কি? করে না। সংসার মানে সেখানে কিন্তু সে মানে তার সাথে কেউ একজন থাকবে। সংসার করার জন্য অ্যাটলিস্ট দুটো মানুষ দরকার, যারা একা গিয়ে অন্যান্য জায়গায় বসবাস করে
সেটা আলাদা বিষয়, কিন্তু ও তো সেটার কথা বলতে চাইছে না। ও বলতে চাইছে যে সংসার করতে দিচ্ছে না, মানে ওকে ফোকলার সাথে বিন্দাস থাকতে দেওয়া হচ্ছে না। আপনারা এমন করছেন, মানে বিশেষ করে সন্দীপ এমন করে কথা বলেছে যে যখন তখন আমি যে কোনো মুহূর্তে গিয়ে পৌঁছে যাব। তো সেখানে ও যার সাথে এখনও ডিভোর্স হয়নি, সেই লিগাল হাজব্যান্ড যদি দুমদাম করে চলে আসে, আর সেখানে যদি হাতে নাতে ধরা পড়ে যায় যে বন্ধুর সাথে একসাথে ফ্ল্যাটে বসবাস করছে, লিভ ইন করছে, এখনও ডিভোর্স না দিয়েই, তাহলে সেটা তো সত্যিই মুশকিলের বিষয়। তো কথাটা আমার মনে হচ্ছে ও সন্দীপকে বলল যে সংসার তো আমায় করতে দিলে না, সেই জন্য আমি আবারও ঘুরে দাঁড়ালাম, মানে আবারও নতুন একটা ফ্ল্যাট নিয়েছি, এইবার এই জায়গাটা খুঁজে দেখাও, কারণ এটা অনেক সেফ জায়গা। তো সেফ হোক আর যাই হোক, খুঁজতে 2 মিনিট সময় লাগবে। আমি তো বলছি আমি যদি একটু ভালো করে দেখি আমি খুঁজে বার করে দেবো যে ওর ঠিকানাটা কি, কিন্তু লাভটা কি আছে? কি লাভ হবে? ওর বাড়ির ঠিকানা জেনে আমাদের কারোর মধ্যে কি লাভ হবে? আমরা কেউ যাব? আমি তো আগের বার দেখিয়ে দিয়েছিলাম, আমি কি গেছিলাম? যাইনি, কেউই যায়নি। এই যে ওদের বাড়ি, যেটা মোহনপুর পাশে স্কুলটা সবাই দেখায়, সবাই জানে, ওদের এরিয়ার সবাই জানে মোটামুটি, আমরাও সবাই জানি। আমি তো ওটা দেখেই ঠিক করেছিলাম যে খুঁজে খুঁজে যাব, ওদের ওই স্কুলটা দেখেছিলাম। আপনাদের গাড়ি ঠিক হয়ে গেছিলো, সেখানে আমি কি তাহলে কীভাবে যেতাম? আমি বলেইছিলাম হাসনাবাদ, ওখানে গিয়ে তারপর ওই স্কুলের নামটা বলবো, বললে ঠিক কেউ না কেউ দেখিয়ে দেবে। ওদের বাড়ির সামনে আরও একটা জায়গা আছে যে কি বটতলা সামথিং, সেটাও বলেছিল একবার ওর ভিডিওর মধ্যে, সেটা আমার মাথায় ছিল। সেখান থেকে ও একবার টোটো না অটো ধরেছিল বাড়ির থেকে একটু এগিয়ে। তো আমি জানি ওরকম ঠিক খুঁজে খুঁজে চলে যাব। তো লাভটা কী হবে? গিয়ে লাভটা কী হবে? যে মানুষটাকে আমি বুঝতে পারছি যে সেই মানুষটা আমি যেটা বলতে চাইছি সেটা আদৌ বুঝবে না, তাহলে আর লাভ কী হবে? তখন ও আসছিল না সামনে, সেই জন্য ও ভালো আছে না কি মন্দ আছে, কেমন আছে, মানে ওর কি অবস্থা ঠিক তখন বুঝতে পারছিলাম না। তখন জাস্ট খোঁজ নিতে, যেরকম সীমা গেছিলো সন্দীপের বাড়িতে যে এই ঘটনাটা নাটক হচ্ছে না সত্যি এরকম এই ব্যাপারটা হয়েছে, সেটা জানার জন্য যেরকম সীমা পৌঁছে গেছিলো, যেহেতু ওর বাড়ির কাছে সন্দীপদের বাড়ি, ও পৌঁছে গেছিলো, তেমনি আমারও ইচ্ছা ছিল, আমার দূর হলেও আমার ওর বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল, যে ওর তরফেরটা শুনবো যে সত্যি এটা নাটক না, এটা মানে আবার যে আগেরবার যেরকম এসেছিলো এসে নাটক করেছিল সেরকম হচ্ছে, মানে এই আগেরবারের নাটকটার আপগ্রেড করেছে নাকি সত্যি যেরকম সন্দীপ কাঁদতে কাঁদতে বলছিল পরকীয়ার কথাটা সত্যিই সেটা, কারণ আমার বিশ্বাস হচ্ছিল না। তো তারপর তো মানে এতদিন গেছে, আমি যদি যাওয়ার হতো আমি যেতাম না, তো কখনোই সম্ভব নয়, আর প্রশ্ন ওঠে না। তো সেরকম প্রত্যেকটা মানুষই যদি জানেও ওর বাড়ি গিয়ে কী করবে, সবাই সবটা জানে। হ্যাঁ, ওই যে ওভার স্মার্টনেস দেখিয়ে যে একটা এমন একটা ভাব যে আমি ক্যাচ মি ইফ ইউ ক্যান, মানে তোমাদের ক্ষমতা থাকলে আমাকে ধরে নাও, সেরকম যে একটা চ্যালেঞ্জ করে ভিডিওর মধ্যে, সেটার জন্যই লোকে আর কি দেখে যে দেখি কোথায় আছে, কোন জায়গাটা আছে, কারণ সবাই আমরা জানি ও কীরকম মিথ্যা কথা বলে, প্রত্যেকটা পদে পদে মিথ্যা কথা বলে। তো যাই হোক, আজকে ভিডিও শুরু করে বললো যে আমি ফ্ল্যাট নিয়েছি। তো ও এখন বললো আমি কবে আপনাদের বলে দিয়েছি, যবে ওই ফ্ল্যাট ছাড়া হয়েছে, মালপত্র বাড়ি আসেনি, আমি তখনই বলে দিয়েছি যে ও নিশ্চয়ই অন্য কোনো বাড়ি নিয়েছে, বা একটা আমার ধারণা ছিল হয়তো ঘোনা বাড়িতেও যেতে পারে, কিন্তু আমি তার সত্ত্বেও ওটা বলেছিলাম যে ঘোনা বাড়িতে ও হয়তো যাবে না জিনিসপত্র নিয়ে। তার দুটো কারণ, এক হচ্ছে ঘোনা বাড়িতে সিআইডি বাহিনী প্রচুর বেশি অ্যাক্টিভ, ওখানে সবাই ওর সম্পর্কে জানে, ও মানে যা করবে পান থেকে চুন খসলে সেটাও জানা যাবে। যদি মানে হঠাৎ করে বেশি গ্যাস হয়ে গিয়ে জোরে একটা ঢেকুর দেয়, সেটাও কিন্তু সিআইডি বাহিনীর লোক বলে দেবে যে আজকে না মনে হয় খুব বেশি খাওয়া দাওয়া করে ফেলেছিল, বেশি জোরে একটা ঢেকুর দিয়েছে, বা পাত দিলেও খবর পেয়ে যাবে, এরকম একটা ব্যাপার, বুঝতে পারছেন? তো সেই জন্য, আর তার ওপর কি ওই ঘোনা বাড়িতে অলরেডি ওর কিন্তু ওখানে গিয়ে ঝামেলা অশান্তি হয়ে গেছে, সে খবরও আমাদের কাছে চলে এসছে সিআইডি বাহিনীর মাধ্যমেই, যে ওখানে ওই বাড়িতে ঘোনা বাড়িতে যে আছে সেই মায়ের সাথেও ঝামেলা হয়ে গেছে। তো ওর অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে যে ও একটা এমন মানুষ, এই যে সন্দীপ বলেছিল না যে তোমরা এমনি দেখছো তো 5-5টা বছর ও যে কিভাবে ওকে আমরা ওর সাথে থেকেছি, যারা থাকে তারাই বোঝে, এটা একদম সত্যি কথা। নাহলে চিন্তা করে দেখুন, একটা মানুষ সে সব দিক দিয়ে পারফেক্ট আর বাদবাকি সবাই ভুল, এটা তো হতে পারে না, তাই না? ও অ্যাডজাস্টমেন্ট করতে জানে না। তো ও একমাত্র সেখানেই থাকতে পারবে যেখানে ও নিজের শর্তে থাকবে। আজকে দেখুন ফ্ল্যাটটা নিয়েছে, দেখালো জায়গাটা, মানে ফ্ল্যাটের ভেতরটা দেখালো, বাইরেটা দেখায়নি, তো দেখানোর কোনো প্রয়োজনও নেই। যদি ওর মনে হয় যে হ্যাঁ এই ভেতরটা দেখিয়ে আমি বাইরেটা দেখাচ্ছি না তাহলেই আমায় কেউ ধরতে পারবে না, সেটা আমি বলবো সেটা চ্যালেঞ্জটাও দিক। আমি বলবো এটাও যে দেখবেন ধরে দিয়েছে, ঠিক 2 দিন পরেই জানতে পেরে যাবে যে কোথায় ও রয়েছে। তো বললো যে এই জায়গাটা আরও বেশি
সেফ অ্যান্ড সিকিউর। তো ও যেভাবে সেফ অ্যান্ড সিকিউর বললো, যেন মনে হচ্ছিল যে এটা কোনো গেটেড সোসাইটি, এটা কোনো গেটেড সোসাইটি যার হয়তো বাইরে যেরকম থাকে না, মানে সিকিউরিটি গার্ড আছে এরকম হয়তো রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা হয়তো রয়েছে, ও এরকম বোঝাতে চাইলো। তো জানি না, আমি যতদূর জানি ও যে জায়গাটা, যে এরিয়ায় ভাড়া নিয়েছে সেটা তো বসিরহাট অঞ্চলের মধ্যেই পড়ে। তো সেখানে এরকম কোনো গেটেড সোসাইটি আছে বলে আমার জানা নেই। ওখানে সবই স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, কিন্তু তার মধ্যে থাকে না অনেকের হয়তো এই বিল্ডিংটার মধ্যে হয়তো সিকিউরিটি গার্ড বাইরে রয়েছে, যাকে হয়তো দেখবেন অনেক স্ট্যান্ড অ্যালোন ফ্ল্যাটও থাকে, বিল্ডিংও থাকে, যার মধ্যে ওই গ্যারেজের এক কোণে একটা ছোটো করে ঘর করে দেওয়া হয়, যেখানে এই যারা কেয়ারটেকার বা দারোয়ান একজনই থাকে। সে কিন্তু প্রায় দেখবেন অনেকের আমি দেখেছি যে পুরো ফুল ফ্যামিলি নিয়ে সে বসবাস করে, মানে 24 ঘন্টা সে ওখানেই থাকে, যে কোনো বিষয়ে সে কেয়ারটেকার কাম দারোয়ান। তো সেরকম হয়তো দারোয়ানওয়ালা কোনো ও ফ্ল্যাট ভাড়া নিয়েছে, তাই জন্যই ও বলছে যে এটা আরও বেশি সিকিউর। তো সিকিউর ওটাও ছিল, ওখানে যে ফ্ল্যাটটা নিয়েছিল সেটাও কিন্তু সিকিউর ছিল। তো যাই হোক, একটা জিনিস বুঝতে পারছি, আহারে বেচারি, এবার এই ফ্ল্যাটের মধ্যে যদি বারান্দা থাকে, তাতে যদি সুন্দর আকাশ দেখা যায়, বৃষ্টি দেখা যায়, চাঁদ দেখা যায়, তারা দেখা যায়, সূর্য দেখা যায়, মানে ওর মাঝে সূর্য প্রণাম করবে, সেটা কিন্তু এবার আর আমাদের ও দেখাবে না। কারণ বাইরে বিল্ডিংয়ের এই জানলার বাইরে কি আছে ও মানে দেখাতেই একেবারে নারাজ, যা বুঝলাম। তো যাই হোক, শুধু ও নারাজ না, ওর যে এসছে, যারা আর কি ওর বাড়িতে এসছে, তারাও তাদের মুখ দেখাতে নারাজ, সেটুকু বুঝলাম। তো দেখলাম যে একজন মানুষ আর কি, যে আর কি কাজ করছে, ইলেকট্রিশিয়ান, সে দেখলাম এমনভাবে মুখে মাস্ক পরেছে যেন মনে হচ্ছে ওদের ওখানে আবার কোভিড এসে গেছে। তো এটা কিছুই নয়, এটা হচ্ছে, বলে দিই, এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র মুখ দেখাবে না তাই জন্য। আর এই যে আর কি ইলেকট্রিশিয়ানের কাজ করছিল, এ আর কেউ নয়, সে হচ্ছে ওই যে যে ফ্ল্যাটে টিন এর আগে থাকতো, সেই ফ্ল্যাটের নিচে যে ইলেকট্রিকের দোকান রয়েছে, সেই দোকানেরই মালিক আর তার কর্মচারী এসে সে এই ইলেকট্রিকের পুরো কাজ করে দিচ্ছে। কি টিন, অ্যাম আই রাইট? তো আমি যতদূর জানি তার নামও আমি জানি, বাপ্পা। তো যাই হোক, তো হয়তো এই ভদ্রলোকই টিনকে নতুন ফ্ল্যাটটা খুঁজে দিতে সাহায্য করেছে। এইটার মধ্যে মনে হচ্ছে আমাদের বক দাদার আর কোনো কি হাত আছে, থাকতেও পারে। আমি তো এটাও বলেছি যে হয়তো এটার বকেরই অন্য কোনো ফ্ল্যাট, ওনার শুনেছিলাম যে ওনার একাধিক ফ্ল্যাট ওই এরিয়ায় রয়েছে, তো সেই জন্যই হয়তো এরকম সেফ অ্যান্ড সিকিউর একটা ফ্ল্যাট বোনকে দিয়ে দিল, যেখানে তুমি থাকো। আর যদি মালিক বক হয় তাহলে তার কোনো ব্যাপারই নেই, যে কিনা ওদের মানে সমস্তটা জানে। তো যাই হোক, আমাদের এই যে টিনের আগের যে মালিক ছিল, তার একটা 1 BHK ফ্ল্যাট ছিল, এটা কিন্তু সেই ফ্ল্যাটটা দেখে মনে হলো না। আমি ওই ফ্ল্যাটটাও দেখেছি, তার ছবিও দেখেছি, তবে মনে হলো না এটা সেই ফ্ল্যাটটা। তো যাই হোক, এটা হয়তো অন্যই কোনো একটা ফ্ল্যাট, যেটা হোক যা হোক, আমি এইটুকুই বললাম যে আমার কোনো মানে যায় আসে না, জায়গাটা এরিয়াটা জানি ও কোথায় থাকে, আমার যায় আসে না ওর এক্স্যাক্ট ঠিকানা নিয়ে আমি কি করব। না ওকে আমি সুইগি জোম্যাটোতে খাবার পাঠাবো, নাহি ওকে আমি কোনো গিফট পাঠাবো, তো আমার আর নাহি ওর কাছে আমার কোনো লিগ্যাল নোটিশ পাঠানোর আছে, ওর অ্যাড্রেস প্রপার নিয়ে আমার কোনো লাভ নেই। আমি শুধু এটুকুই বলতে পারি যে এটা আমি আগেই বলেছিলাম যে ও ফ্ল্যাট ভাড়া নিয়েছে। আজ দেখছি এই ওর যে এক্স ঘোড়ামুখী দালাল, সে এত স্লো, সে বলছে ও তার মানে তুই কোনো ফ্ল্যাট নিয়েছিস, মানে ও যবে ভিডিওটা দিয়েছে ততদিনে অলরেডি ও এই ভিডিওটা পাবলিশ করে দিয়েছে যে আমি একটা নতুন ফ্ল্যাট নিয়েছি। তো যাই হোক, সংসার করতে দিল না, এই কথাটা আমার মনে হচ্ছে ও সম্পূর্ণ সন্দীপের ওপর ব্লেমটা করলো। কারণ আর তার আগে অনেক দিন থেকেই কিন্তু সবাই আমরা ওর বাড়ির ঠিকানা জেনে গেছি, আমি তো রুমটাও দেখিয়ে দিয়েছিলাম পুরো, দেখে এরকম ভেতরটা পুরোটা দেখে নিন, ও রুম টুর দেওয়ার আগে আমি দিয়ে দিয়েছিলাম, তার সত্ত্বেও ওর যায় আসছিল না, ও কিন্তু থাকছিল। হ্যাঁ, ওখানে একটাই প্রবলেম, সেটা জানেন আপনারা, ওই ফ্ল্যাটটার মধ্যে কিছু একটা না কিছু প্রবলেম তো ছিলই, যার জন্য কিনা ওদের ওই ব্লিঙ্ক হচ্ছিল বারবার করে। তো এটা নিয়ে নাকি বলেছে যে নিচ থেকে কেউ আর কি ওই মিটারটা অফ অন করে দিচ্ছে, এটা কিন্তু সম্ভব নয়। আপনারা আমি জানি না কতজন ফ্ল্যাট বাড়িতে দেখেছেন, ফ্ল্যাটে এই যে মানে অন অফের বিষয়টা না এখন বেশিরভাগটাই মানে আমাদের ফ্ল্যাটের ভেতরেই একটা বক্স এরকম থাকে যেখান থেকে অন অফ করা যায়। নিচে যেখানে মিটার থাকে সেখানকার এখন নতুন যে মিটারগুলো যেরকম সিস্টেম, সেখানে কিন্তু লাইট অফ অনের ব্যবস্থা নেই আমি যতদূর জানি। পুরোনোগুলোতে ছিল, এরকম করে একটা ছিল, ঢাক করে তুলে দিলে বন্ধ হয়ে যেত। কিন্তু এখন যে কম্পিউটারাইজড মিটারগুলো বেরিয়েছে তাতে কিন্তু ওরকমভাবে বন্ধ হয় না। দেখবেন যাদের ইলেকট্রিসিটি কাটে তারা এমনি এসে একটা তার জাস্ট কেটে দিয়ে চলে যায়,
তাই না? এরকম দেখেছি। তো যাই হোক, আমার মনে হয় ওটা সম্ভব না কোনোভাবেই। আর যদি নিচ থেকে বন্ধ করে দেবে তাহলে কোনো কিছুই জ্বলবে না, ব্লিং ব্লিং করে জ্বলার কোনো ব্যাপার নয়। তো ওটা ওদের ইন্টারনাল প্রবলেম হতে পারে, তারের কোনো তার চেঞ্জ করতে হবে। আমি তো বলেইছি ওখানে হাই ফ্রিকোয়েন্সি কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, যার জন্যই ওই দেয়ালের একদম ওপরে গিয়ে ওম লিখতে হয়েছে, খাড়া ঝুলাতে হয়েছে, মানে বাইরে এরকম পুটলি করে কী সব একটা বেঁধে রাখতে হয়েছে, এই সমস্ত কিছু করে রাখতে হয়েছে। আর যার ফ্ল্যাট সে নিজেই বসবাস এখানে করতে পারেনি। তো যাই হোক, টিনের বলছে এখন আরও বেশি সেফ অ্যান্ড সিকিউর। তো দেখা যাক, সেই ফ্ল্যাটটা সাজাচ্ছিল যখন, যে ভদ্রলোক আর কি, মুখ সে দেখাবে না, পুরো মাস্ক, সে কি মাস্ক, সার্জিক্যাল মাস্কের মতো মাস্ক পরে নিয়ে এসছে, যাতে তার মুখ লোকে না দেখতে পারে। কারণ জানেন, তাহলেই হয়তো জিজ্ঞাসা করবে লোকে, আরে তোমাকে দেখলাম তুমি এই বাড়িতে ইলেকট্রিসিটি সব ঠিক করছিলে, কোথায় গো বাড়িটা? ওদের এরিয়ায় হয়তো জিজ্ঞাসা করবে, কোথায় গো বাড়িটা, তাই না? তো এরকম হতে পারে, সেইটাও একটা কারণ আছে, যে সেই জন্য উনি মুখটা নিজের রিভিল করছেন না। কিন্তু যারা ওনাকে চেনেন তারা ওইটুকু মাস্ক পরে মানুষ ঠিক দেখে চিনতেই পারবে। এগুলো এখন কোভিডের সময় এমন হয়ে গেছে, আমরা মাস্ক পরে পরে মানুষকে দেখে এমন অভ্যেস হয়ে গেছি, আমরা এইটুকু দেখে মোটামুটি চিনতে পারি এখন যে কে এই মানুষটা আমাদের। তো যাই হোক, যেটা বলছিলাম, সমস্ত গোছানো হচ্ছে। তো দেখলেন আয়না কিন্তু পৌঁছে গেল ওদের এই নতুন ফ্ল্যাটে। আমি কি বলেছিলাম যে তখন নামাচ্ছিল সেটা দেখতে পাইনি, আমি ভেবেছিলাম যে ফ্ল্যাটে রেখে এসছে। আমার বলার মধ্যে ভুল এইটুকুই, এক রাত কি কাহানি, এক রাত কি কাহানি, একটা রাত্রে ওখানে রেখেছিল ওর বেডরুমে এনেই, আমি শুধু সেটা খেয়াল করতে পারিনি। তো যাই হোক, সেই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি। তো আজকে দেখলাম টিন সবার আগে দেখিয়ে দিল যে এই হচ্ছে কি আয়নাটা আমি গতকালকে রেখে আসিনি, আজকে নিয়ে যাচ্ছি। তো আমাকে একদম যথাযোগ্য যেরকমভাবে উত্তর দেওয়ারও দিয়েই দেয়। ফ্ল্যাট সাজানো হচ্ছে, দাদা ভাই বৌদি দুজনে গিয়ে খুব ভালো করে সাজিয়ে দিল। তো এখন যেহেতু সমস্ত কিছু মানে সব সাজানো হচ্ছে, সাজানোর পর্যায়ে পৌঁছেছে, সেই জন্য কি করলো, বাইরে থেকে খাবার নিয়ে আসলো, কি না বিরিয়ানি। আর কি নিয়ে আসবে, বিরিয়ানি নিয়ে আসলো, এটাই ভালো, 1 পট মিল। তো একটা জিনিস দেখলাম, এটাও কিন্তু 2 BHK ফ্ল্যাট। এই যে আমি বলেছিলাম না যে এবার মনে হয় ও হতেও পারে এই মাস্টারমশাইয়ের ও 1 BHK ফ্ল্যাটটা ভাড়া নিয়ে নেবে। তো পরে আমি চিন্তা করলাম যে নিলে হবে কি করে, ঠাম্মিকে একটা ঘর তো দিতেই হবে। মানে এখন ঠাম্মিকে ও ওই ঘরে রাখবে বলে অলরেডি কিন্তু দেখলাম একটা খাট এসে গেছে, মানে 2 ঘরে 2টো খাট কিন্তু পাতা হয়ে গেছে। ওর যে পুরনো খাটটা যেটা আর কি নিয়ে এসেছিলো, সেটা তো একটা বেডরুমে ঢোকাবে, আর একটা বেডরুমে কিন্তু ওর মানে সিঙ্গেল খাট ঠাম্মির জন্য পাতা হয়েই গেছে। মানে পরিষ্কার এবার ও আর ঠাম্মি চলে আসছে এখানে, মানে একেবারে অফিসিয়ালি, আর কোনো বাধা থাকবে না। এবার ঠাম্মি থাকলে তো কোনো অসুবিধা নেই। আগের বার ভেবেছিল, তখন তো চলে গেছিলো, ঠাম্মি তো চলে গেছিলো, ভেবেছিল ঠাম্মি দূর লাগবে না, ছাড়ো তো ঠাম্মিকে লাগবে না, খিটির খিটির করে, এই এটা ওটা প্রশ্ন করে, এত কেন খরচা করছিস, এই কেন করছিস, সেই কেন করছিস, ও কি করছে, তুই সব কেন খরচা করছিস। ঠাম্মি তো ভালো ভালো কথা বলছিল। তো আর তার ওপর মায়ের সাথে যেটা হলো দেখলেন, মা ফোন নিয়ে এরকম করে দেখছিল, দেখিয়ে দিল। এই সব কারণে মা বেটি বলে ঠিক করেছিল, দুধ ছাড়ো তো, ঠাম্মিকে লাগবে না, আমরাই থাকবো, কোনো অসুবিধা নেই। মাঝে মাঝে তুমি বলবে যে তো তোমরা যাচ্ছ, দেখাবে, হ্যাঁ, তারপর মাঝখানে 2 দিন ভিডিও অফ দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এত কিছু যে হয়ে যাবে সেটা তো বুঝতে পারিনি, এত কিছু হয়ে যাবে ও বুঝতে পারিনি। যদি সত্যি ঠাম্মি তখন ওদের সাথে থাকতো না, আমি এখনও বলছি ওই ফ্ল্যাটটা ওদের ছাড়তে হতো না। শুধুমাত্র একটা মানুষের অভাবে ওরা ওই ফ্ল্যাটটা রাখতে পারেনি। তো যাই হোক, যেটা বলছি যে ঠাম্মি এখন চলে আসবে, সব পুরো ব্যবস্থা করে নিল। তো যাই হোক, একটা জিনিস দেখলাম 2 BHK ফ্ল্যাটই নিয়েছে, 2টো বেডরুম, একটা ডাইনিং। তো তাও দেখলাম যে একটা কিন্তু নতুন ফ্যান সেটা মাদের ঘরে দিল। তো সেটা দেওয়ার সময় কিন্তু টিন একটা কথা বলেছিল যে এই ফ্যানটা ওপরের ঘরে লাগিয়ে দিলাম, কারণ এই ফ্যানটা আমার আর লাগবে না। ও কিন্তু মা বাবার জন্য, মা বাবাকে ভালোবেসে ফ্যানটা দেয়নি, ওই ফ্যানটা ওরা লাগবে না। আজকাল আমরা জানি যারা মানে সেমি ফার্নিশড, এই ফ্ল্যাটটা কতটা মানে সেমি ফার্নিশই বলবো, কারণ যেহেতু দেখলাম রান্নাঘরটাও পুরো মানে কাভার্ড করা আছে, বা সেটা মডিউলার কিনা আমি জানি না, কিন্তু যেহেতু কাভার্ড করা আছে সেটা কিন্তু সেমি ফার্নিশের মধ্যেই পড়বে। কারণ লাইটের পয়েন্ট হ্যানা ত্যানা করা থাকলে ওটাকে সেমি ফার্নিশ বলে মানুষ একটু বেশি ভাড়া মানে কোট করেই দেয়। তো হয়তো আর সেমি ফার্নিশের মধ্যে কিন্তু অনেকেরই ফ্যানও থাকে, হয়তো দেখুন একটা ফ্যান হয়তো ছিল,
বারান্দার হয়তো যেখানে বসার কোনো একটা বেডরুম বা বারান্দার একটা ফ্যান হয়তো অলরেডি ওই ফ্ল্যাটে লাগানোই ছিল, সেই জন্য ওর একটা এক্সট্রা ফ্যান স্পেয়ার হয়েছে, মানে এক্সট্রা হয়েছে বলেই সেটা মা বাবার ঘরে দিয়েছে। বলল আমার লাগবে না তাই দিয়েছি, এমনি এমনি কিন্তু মা বাবাকে ভালোবেসে দিয়েছি যে হ্যাঁ আমার লাগবে, তা সত্ত্বেও তোমাদের বেশি লাগবে বলে তোমাদের একটা দিচ্ছি, এরকম কিন্তু নয়। ও কিন্তু সে সময়ই কথাটা পরিষ্কার করে বলে দিয়েছিল যে আমার লাগবে না তাই দিচ্ছি। তো যাই হোক, ওই বারান্দায় যে ফ্যানটা ছিল সেটাও একসময় কিন্তু সন্দীপের দেওয়া, আর সন্দীপ সেটা গিয়ে নিজে হাতে ফিটও করেছিল। তো যাই হোক, সেই ফ্যানটা এখন ওরা মনে হয় সারাতে দিয়েছে। তো ওর ফ্ল্যাটে এখন সব মোটামুটি যেটুকু গোছগাছ করা হলো, করে তারপর ওরা বাড়ি ফিরলো। তো বাড়ি ফিরে মা আবার চা করে দিল। প্রথমে বললো যে তো আমি এসেছিলাম তার জন্য মা আমাকে চা করে দিল, তারপরেই সেটাকে ঘুরিয়ে বললো না মানে সবাইকেই করে দিচ্ছিল চা, তাই জন্য আমাকেও আবার এক কাপ চা করে দিল। এখন একটা রুমই আমাদের দেখালো ভালো করে। তো একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন যে প্রত্যেক সময় খাটের যেখানে খাট পাতে তার মাথার ওপরেই ছেলের ফটো লাগায়, মানে ছেলে আর কি খাটের মা কীরকমভাবে শুচ্ছে যাতে দেখতে পায়, খুব সুন্দর করে যাতে দেখতে পায়, সেই জন্যই ছেলের ফটো মাথার ওপরে ঠিক রাখবেই। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি যখন ফিরলো, মা চা করে দিয়েছে। তো একটা জিনিস লক্ষ্য করলাম, মা যখন রান্না করছে বৌমা কিন্তু আগেই মায়ের পাশে চলে এসছে, মানে যা ওখানে হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ সব শাশুড়িকে কিন্তু ও রিপোর্ট করছিল। এই জিনিসটাও করে, মানে যেখানেই ও টিনের সাথে যাক না কেন ফিরে এসে শাশুড়িকে সব রিপোর্টিং দেয়, কি হয়েছে, দিদি কি বলেছে, কোথায় যাওয়া হয়েছে, কি খাওয়া হয়েছে, সমস্ত কিন্তু আগে গিয়ে রিপোর্ট করে। তো রিপোর্টই করছিল কুটকুট করে, তার মধ্যেই টিন ঢুকলো, কি রান্না হচ্ছে দেখতে। তো ডিম ফাটি আলু ভাজা হচ্ছে, এটা করছে, আর একটা কিছু আরেকটা করেছে তরকারি, সেটা দিয়ে আর কি রুটি খাওয়া হবে রাত্রে। দেখলাম টিনের প্রচুর কাঁধে ব্যথা হচ্ছে, আসলে যে কাঁধের ওপর পুরো এতগুলো দায়িত্ব না, বাবা মায়ের দায়িত্ব, তারপর এখন আবার সেই ঘোনা, যেখানে হ্যাঁ তো ঘোনা বাড়িতে রয়েছে তার দায়িত্ব, একজনের ভাত কাপড়ের দায়িত্ব, যেই কাঁধে টিন নিয়েছে সেই কাঁধে ব্যথা করা তো স্বাভাবিক, কারণ সে তো কোনো কাজেই আসে না। তো সেই জন্য কি হবে, সেই জন্য টিনের তো কাঁধ ব্যথা করবেই। তো এমনিতে ড্রিলের আওয়াজ, তারপর আরেকটা আওয়াজ শুনছিলেন, গান চলছিল, মানে ও যেখানে এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে তার আশেপাশেই হচ্ছে গিয়ে ক্লাব আছে। এমনিতেই দেখছিলাম যে একটা বড় গেট তৈরি হচ্ছিল, দুর্গাপূজার যে বড় গেট তৈরি হচ্ছিল, সেই গেটটা অবধি দেখেই বন্ধ করে দিল, মানে ওটাই ওর পাড়া, সেখান থেকেই তারপর কোনো একটা গলিতে হয়তো ঢুকবে, কোনো একটা গলির মধ্যে হয়তো এই বাড়িটা বা ফ্ল্যাটটা। তো সেখানে যাই হোক, ক্লাব ঘর আছে এটুকু তো শিওর, কারণ এমন গান চলছিল মহালয়ার এমন গান চলছিল যে আওয়াজ প্রচুর পাওয়া যাচ্ছিল। তো সেখানে ওই মাইকের আওয়াজ, তার মধ্যে ড্রিল হচ্ছে গ্রর করে, এই সমস্ত দিয়ে কাজবাজ করতে হচ্ছে, ওর কিন্তু মাথা ধরে গেছে। একটা জিনিস দেখুন, কাজ কিন্তু ও এখানে এসে খুব করলো, কিন্তু এই কাজটাই ও বাপের বাড়িতে করে না। তো এটাই বলছি যে ও কিন্তু মানে সংসারে, মানে ওর শর্তে যেটা ও নিজের মনে করবে যে হ্যাঁ এটা আমার নিজের, সেখানেও কাজ করবে, বাদবাকি মানে মায়ের বাড়ি বা শ্বশুর বাড়ি সেটাও যে আমার বাড়ি, সেখানে কাজ করার ক্ষেত্রে ওর কিন্তু তখন ভালো লাগে না। যদিও এটা নতুনই হয়, যেমন ওই ফ্ল্যাটে গিয়েও নতুনই একটু ঝাড়পোছ করছিল, তারপর যখন থেকে দেখলো যে বুঝলো এই ফ্ল্যাটে ও আর থাকতে পারবে না, তখনই ওই ফ্ল্যাটটার প্রতি ওর মায়া আস্তে আস্তে চলে যাচ্ছিল। তখন ওই মানে বাড়িটা, ওই ফ্ল্যাটটার প্রতি ওর আর ভালো লাগছিল না, সেই জন্য সেটার সম্পর্কে হ্যাঁ ভুতুড়ে, হ্যাঁ ভালো না, এই লাইট থাকে না, হ্যানা থাকে না, তেনা থাকে না, যত নেগেটিভ পয়েন্টসগুলো আছে সেগুলো তুলে ধরছিল। এটা ওর চরিত্র। প্রথম যখন যায়, যেখানে ভালোবেসে, খুব ভালোবাসায়, সুন্দর মায়া মমতায় সুন্দর করে থাকে, তারপর যেই সেখান থেকে একটু এদিক থেকে ওদিক পান থেকে চুন খসে, তখনই করে ও বদনাম। সেটাও প্রত্যেকটা জায়গায় করে, দেখবেন যেখানে ওই চুল কাটতে দেখবেন গেল, হ্যাঁ খুব ভালো, তারপরেই বেরিয়ে বললো ক্যামেরা করতে দেয়নি, মানে নিন্দা করলো, এরকম প্রত্যেকটা জায়গার ও করে, ওর চরিত্রই এটা। তো যাই হোক, আজকে যেটা মারাত্মক কথা বললো সেটা হচ্ছে যে দেখবেন যে প্রথম যেটা হয় না সেটা ভুল হয়, যেটা পরে হয় তারপর ভালো হয়। তার মানে সেই বক্তব্য অনুযায়ী মানে ওর মা বাপির প্রথম যে সন্তানটা হয়েছে সেটা আর কি ভুল, তারপর টিন যেটা হয়েছে সেটা ঠিক। ওর যে প্রথম বিয়ে হয়েছে সন্দীপ সেটা ভুল, এখন ওর যেটা হবে সেটা ভালো। প্রথম যে ফ্ল্যাটটা নিয়েছিল সেটা বাজে, এখন যে ফ্ল্যাটটা নিয়েছে ভালো। তার মানে প্রথম যে সন্তানটা হয়েছিল সেটা কিন্তু বাজে, সেটা ওর দরকার নেই, এরপর যেটা হবে সেটা ভালো হবে। তাই তো টিন, ঠিক বললাম তো? তোমার যুক্তি অনুযায়ী কিন্তু তাই। তাহলে এই যে ছবিটা যা টাঙিয়েছো তাকে ছেড়ে দাও না, এইসব নাটক কেন, কিসের জন্য এই নাটক? সেও বুঝতে পারবে তোমার এই নাটকের
কথাবার্তা, সব বোকা বোকা কথা না, মনে প্রাণে ফিল করে যে প্রথম ওর যে বিয়ে হয়েছিল সেটা ভুল হয়েছিল, এরপর যেটা হয়েছে ভালো হয়েছে। তো সেক্ষেত্রেও ফ্ল্যাটটাও ভুল নেওয়া হয়েছিল, এখন ঠিক হয়েছে। আর সন্তানের ক্ষেত্রেও তাহলে সেটাই কিন্তু প্রযোজ্য। ওই যে যেটা হয়েছিল প্রথম ভুল হয়েছিল, ওই সন্তানটা ভুল করে হয়ে গেছে, ওটাকে ছেড়ে দাও। ভুলে তো গেছোই, ছেড়ে দাও। এবার তোমার আসল রূপ বেরিয়ে এসছে তোমার কথার মাধ্যমে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আপাতত এইটুকুই বলে গেলাম, এরপর অবশ্যই আবারও আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।